আসসালামু আলাইকুম। আমি কামরুন নাহার ঢাকা থেকে বলছি। সম্প্রতি আমি বাংলাদেশ চিকিৎসা ফাউন্ডেশনের আন্ডারে একটি কোর্স সম্পন্ন করি। কোর্সটির নাম মাইন্ড অ্যান্ড মেন্টাল স্ট্রেস কন্ট্রোলিং। কোর্সটি পরিচালনা করেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর পবিত্র কুমার শীল স্যার। স্যার অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় কোর্সটি সম্পন্ন করেন। এই কোর্স থেকে আমি অনেক মানসিক স্বাস্থ্যের অনেক অজানা তথ্য জানতে পেরেছি এবং অনেক মানসিক স্বাস্থ্য সম্পর্কে বা মানসিক ডিজিজ সম্পর্কে জানতে পারি। তারই মধ্যে একটা টপিক প্যানিক অ্যাটাক সম্পর্কে আমি কিছু তথ্য উপস্থাপনা করতে চাচ্ছি। আমার রোল 102532। প্যানিক অ্যাটাক হঠাৎ তীব্র ভয়, অস্বস্তিকর পরিস্থিতি কয়েক মিনিটের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যেতে পারে, ইভেন মৃত্যু হতে পারে। এটাকে অ্যাংজাইটি অ্যাটাকও বলা যায়। কারণ স্ট্রেসফুল ইভেন্ট যদি থেকে থাকে, তার লাইফে কোনো ভয়ের কাজ বা অনেক মেন্টাল স্ট্রেস পেয়েছে বা আঘাত পেয়েছে, আঘাতজনিত কোনো কাজকে পেয়ে থাকলে সেখান থেকে হতে পারে। অথবা সে যদি জেনেটিকভাবে হতে পারে। আর এছাড়া লক্ষণগুলো কী কী? প্যানিক অ্যাটাকের লক্ষণগুলো হচ্ছে হঠাৎ বুক ধড়ফড় করা প্রচণ্ডভাবে, প্রচণ্ড ঘাম হতে পারে, ভয়ের তৈরি হতে পারে, মৃত্যুর ভয় আসতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, বমি বমি ভাব, মাথা ঘোরানো, এই পর্যায়গুলো হতে পারে। হাত পা শক্তি পাবে না, এমন পর্যায়ে আসতে পারে। প্যানিক অ্যাটাক ছেলেদের তুলনায় মেয়েদের 3 গুণ বেশি হতে পারে। শহরে এটা বেশি দেখা যায়। আর প্যানিক অ্যাটাকের হলে আমরা কী করণীয়? আমাদের যেটা হলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা সাইকোথেরাপি বা মেডিকেশন দেওয়া যেতে পারে। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি চিন্তাগত ভুল, প্যানিক ট্রিগার শনাক্তকরণ, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ শেখানো, এগুলো যেতে পারে। এছাড়া এক্সপোজার থেরাপিতে আছে ব্যক্তির শক্তি ধীরে ধীরে সেই পরিস্থিতিতে মোকাবিলা করতে হবে। বুঝতে থাকে পরিস্থিতি আসলে বিপজ্জনক নয়। রিল্যাক্সেশন ট্রেনিং, গভীর শ্বাসের ব্যায়াম, মাসেল রিল্যাক্সেশন অথবা মেডিটেশন,